চট্টগ্রামকে গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় সিটি মেয়রের। এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জিয়ার আদর্শের সৈনিকদের কাজ করার আহ্বান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে একটি গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর হাজারী লেনের শিব মন্দির মাঠ প্রাঙ্গণে মরহুম শওকতুল ইসলাম বিটুর স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অসহায় ও গরিব দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সিটি মেয়র। আব্দুল মজিদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। দুপুরে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিএনপির বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, কাউখালীর সিনিয়র সহ সভাপতি সাজাই মং মার্মা সহ অনেকে উপস্থিত ছিলেন। পলাতক হাসিনা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে দাঙ্গা সৃষ্টি করে দেশে ঢোকার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল কক্সবাজারের রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় হাসিনা দেশে আসলে তাকে জনগণ কাশিমপুর কারাগারে নিক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দেন শাহজাহান চৌধুরী। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুক্তার আহমেদের সভাপতিত্বে এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, জামায়াত নেতা সৈয়দ সোহরাব হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অভিযান চালায় চন্দনাইশ থানা পুলিশ। অভিযানে একটি বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ বাদশা মিয়া ও আব্দুল আজিজ মুন্না নামের দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আজ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ভোট ডাকাত আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। গতকাল কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পেকুয়া সদর পূর্ব জোন ৭ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুঃশাসন আমলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেল জুলুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে স্টিম রোলার চালানো হয়েছিল। রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে পেকুয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসানুল্লাহ খোকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভাজনের রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বলেন, এখন সময় এবং সুযোগ এসেছে বিভাজনের রাজনীতিকে পরিহার করে দেশকে এগিয়ে নেয়ার। গতকাল চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব আগ্রাবাদের ৪৮তম অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশের উন্নয়ন অগ্রগতিকে বেগবান করতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সাবেক জেলা গভর্নর মোহাম্মদ এম এ আওয়াল,
ক্লাব সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় রোটারি ক্লাবের ভূমিকা তুলে ধরেন। বিএনপি সরকারের আমলে রাউজানে অনেক উন্নয়ন হয়েছে, আর বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে উন্নয়নের নামে জনগণের টাকা হরিলুট হয়েছে। গতকাল চট্টগ্রামের রাউজানে বড় ঠাকুর পাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা ও দলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জানে আলম শিকদার, যুবদল নেতা আব্দুল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন। গরিব ও অসহায়দের সাহায্যে শিল্পপতিরা এগিয়ে আসলে দেশে গরিবদের সংখ্যা কমে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান। গতকাল চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়ন সহ প্রায় ৬টি ইউনিয়নের ২৫,০০০ দুস্থদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। এ সময় আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমদুল হক, মোহাম্মদ হাশেম চৌধুরী, কুসুমপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৯০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামে ডাক্তার স্যাম নুন সিরাজ চৌধুরী সিরাজের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ জন চিকিৎসক বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফ্রি মেডিকেল সেবা ও ঔষধ বিতরণ করেন। কর্মসূচিতে বারৈয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ চৌধুরী, ব্যাংকার জাভেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা শান্তিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আবু তৈয়ব সওদাগরকে হত্যা চেষ্টা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আবু তৈয়ব সওদাগর, হাবিব, নূর নাহান, পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে মোহাম্মদ আবু তৈয়ব সওদাগরকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তিরও দাবি জানান তারা। চট্টগ্রামের দি চিটাগাং ট্রাস্টের ১৩তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১,০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অনুপ চক্রবর্তী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের তানজিমুল মুসলিমিন এতিমখানার প্রতিষ্ঠাতা হাকিম মাওলানা মোবারক আলী হেজাজির নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে এতিমখানায় এর আয়োজন করা হয়। এ সভায় চট্টগ্রাম খুলশী টাউন ক্লাবের সভাপতি শামসুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে হামদ, নাথ, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্বল্প আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্তদের সুবিধার্থে মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম গরুর মাংস ও ৯০ গ্রাম আলুর কম্বো প্যাক বিক্রি শুরু করেছে চট্টগ্রামের আলোচিত একটি সুপার শপ। গতকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। সুপার শপটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ শাহেদ জানান, সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে খোলা বাজারে মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করছেন তারা। আরেক প্যাকেজে পাওয়া যাচ্ছে ৬৪০ টাকায় ১ কেজি গরুর মাংস। ব্যতিক্রমী এই উদ্যোগে সাড়াও মিলছে বেশ। স্বল্প মূল্যে গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে বলে জানান সুপার শপ কর্তৃপক্ষ। চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাজী মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে মোহাম্মদ ইলিয়াস, তসলিম উদ্দিন সহ শিক্ষক ও ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 89 প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হালিশহর বেগমজান স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইমরানের সঞ্চালনায় মিলন মেলার উদ্যোক্তা খোরশেদ আলম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় সিটি মেয়রের। এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জিয়ার আদর্শের সৈনিকদের কাজ করার আহ্বান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।